হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। কাকুলি ফ্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে দেখো এখন বাজে সকাল 11টা। তো 11টা থেকে আজকের ফ্লগটা স্টার্ট করছি। তো সকালে কিন্তু স্নান খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। সকালে মা রান্না করেছিল রুটি আর সঙ্গে পায়েস। তো রুটি আর পায়েস খাওয়া হয়ে গেছে সকালে। তো এখন দুপুরে রান্না হচ্ছে, কারণ আজকে আবার বৃষ্টি হচ্ছে। তো আবহাওয়াটা খুব মেঘলা, তাই আমার খুব ইচ্ছে করে খিচুড়ি খেতে। তো খিচুড়ি খাওয়ার জন্য দেখো এই যে লাউ, ছোট লাউ একটা নিয়ে এসেছিলো মা বাজার থেকে। তো সেই লাউ দিয়ে আজকে খিচুড়ি রান্না করবো। আর সত্যি খিচুড়ি আমার সবথেকে পছন্দের খাবার। আমার শুধু একার না, আমাদের বাড়ির সকলের প্রিয় খাবার খিচুড়ি। তো আজকে বৃষ্টির আবহাওয়ায় কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, আর সঙ্গে সবজি দিয়ে হলে আরও টেস্টি লাগে। তো আমি এদিকে কিন্তু তারে জোগাড় যন্ত্র করছি, মানে খিচুড়িটা আমি আজকে রান্না করব আমি নিজে হাতে। আর অনেকে আছে খিচুড়ির মধ্যে সবজি খেতে একদম পছন্দ করে না, কিন্তু আমার আবার সবজি ছাড়া খিচুড়ি খেতে একদম ভালো লাগে না। তো এখানে লাউটা কেটে নিচ্ছি, খিচুড়ির মধ্যে দেবো। আর পুঁই শাক থাকলে তো আরও বেশি ভালো লাগে, কিন্তু পুঁইডাটা আর নেই, তো তার জন্য লাউ দিয়েই করব। তো ফাইনালি দেখো আমার খিচুড়ি রান্না করা একদম কমপ্লিট। আর এত সুন্দর খেতে হয়েছিল, যা টেস্টি। তো বাড়ির সকলে বলেছিল না খুবই টেস্টি হয়েছে। আর খিচুড়ির সঙ্গে রান্না করেছিলাম আলুর ভাজা, পাঁপড় ভাজা আর চাটনি। তো চলো আজকের কিন্তু দুপুরের খাবারটা আমাদের খিচুড়ি দিয়েই খাওয়া হচ্ছে, কারণ মেঘলা আবহাওয়া খিচুড়ি খেতে খুবই না সুন্দর লাগে। কার কার খেতে পছন্দ লাগে অবশ্যই কমেন্ট করে বলবে যে কার পছন্দ আমার মতো খিচুড়ি খেতে। তো তারপরে চলো এই দিকে কিন্তু খাওয়া দাওয়া করার পরে আমি যতটুকু সময় পাই কিছু নিজের হাতে তৈরি করার চেষ্টা করি। তো এখানে বসে পড়েছি, একটা সুন্দর একটা যে ফল ঢাকা আসন তৈরি করছি। তো কি করব বলো, বাড়িতে বসে থেকে বোরিং ফিল হয়। তো সেই জন্য মনে হয় না কিছু নিজে তৈরি করলে বেশ ভালো হয়। তো তার জন্য তৈরি করছে। সামনে যেহেতু পুজো আছে, তো ফল ঢাকা তো লাগবেই, তাই না? ঠাকুরের প্রসাদ ঢেকে নিয়ে যাওয়ার জন্য। আর শুধু এই ফল ঢাকায় তৈরি করছি তাই না, আমি আরও 2টা আসন ধরেছি। এই ফল ঢাকাটা এই সবে মাত্র 2-3 দিন হলো করছি, তবে আজকে এটা শেষ করে দেব। তো আর কিছু আসন তৈরি করছি বসে থেকে ভাত খাওয়ার জন্য, সঙ্গে পুজোর আসন। তো এই সমস্ত কিছু তৈরি করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই কীরকম বানিয়েছি। এই যে দেখো এটার লুকটা কেমন হয়েছে। 3টা কালার আমি ইউজ করেছি এখানে, হোয়াইট, গ্রিন আর রেড। তো দেখো আমার কিন্তু রেডটা ভীষণ পছন্দ, কিন্তু রেড কালারটা শুধু একটু দিয়েছি। তবে এর পরে একটা তৈরি করব, সেটা আমার মন পছন্দের কালার দিয়ে। তবে এটা আমি এই বাড়ির জন্য তৈরি করছি, এই বাড়ির জন্য। আর এরপরে দেখো এই যে আর একটা আছে যে, তো এটা আগের তৈরি করা। এটা কেমন লাগছে অবশ্যই বলবে। তো এই 2টাই কিন্তু আমার বেশ ভালো লাগে। তো তোমাদের কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই বলবে। তো আমার মতো কে এই সব ফল ঢাকা আসন তৈরি করতে পারো অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমরা যদি এরকম আসন তৈরি করা শিখতে চাও তো অবশ্যই বলবে সেটাও, তাহলে আমি একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এগুলো বানাতে হয়। যাই হোক, আমার আর এই 2টা ফল ঢাকা আসনের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো এখন বাজে 3টে। তো এখন আমরা যাচ্ছি বৌদিমণি আর আমি আমাদের ওই বাড়িতে একটু কাজ আছে, মানে ওই বাড়িতে গাছে পেয়ারা ধরেছে, তো সেই পেয়ারা খেতে যাচ্ছি। আর এইদিকে দেখো আমাদের এই বাড়ি থেকে ওই বাড়ি একদম কাছাকাছি, আর এইদিকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। আর এই যে বেটু, আমি, বৌদিমণি যাচ্ছি 3জন মিলে ওই বাড়িতে। চলো গিয়ে দেখা হচ্ছে। হাই বলে দাও। সোজা এসে আমাদের পুরনো বাড়িতে একদম টিনের উপর উঠে গিয়েছি পেয়ারা পাড়তে। তো সবার আগে গাছে উঠেছিলাম, কিন্তু গাছ থেকে একদম পারা যাচ্ছিল না বলে আমি একদম টিনে উঠে গেছি। আর নিচে বৌদিমণি দাঁড়িয়েছিল, পেয়ারা কুড়াচ্ছিল। তো আমাদের গাছের পেয়ারাগুলো কিন্তু খুবই টেস্টি খেতে। তবে এখন না বর্ষার দিন একদম পোকা হয়ে যায়, তো আর খুবই বড় বড় হয় কিন্তু পোকা হয়। তো তার জন্য দেখো পেরে নিচ্ছি কিছু পেয়ারা নিয়ে। এই যে দেখো কত বড় বড় পেয়ারা কিন্তু, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। তার বৌদিমনের বেটু এখানে খেতে বসেই গেছে অলরেডি। তো আমি এখন একটা খাবো, আর এখন সোজা চলে যাব বাড়িতে, কারণ এগুলো বাড়িতে গিয়ে ব্যবস্থা করা হবে এগুলো খাবার। ফাইনালি বাড়িতে এসে দেখো বসে গেছি আমি একদম সমস্ত পেয়ারাগুলো নিয়ে কাটতে। তো এগুলো এখন মাখা করা হবে, পেয়ারা মাখা। তো তার জন্য এইসব কাটা চলছে, আমি কাটছি। আর এইদিকে দেখো বৌদিমণি সমস্ত মশলা করছে, আর
আমার বেটু আবার দাঁড়িয়ে থেকে দেখছিল যে মা কখন হবে। তো খেতে কে কে পছন্দ করো পেয়ারা মাখা আমাদের মতো অবশ্যই কমেন্ট করে বলবে। মানে আমার তো ফেভারিট, সঙ্গে বৌদিমণিরও ফেভারিট। তো ফাইনালি দেখো বৌদিমণি মাখছে পেয়ারা মাখাগুলো, তো খুবই টেস্টি। আর আমাদের যেহেতু কাসুন নেই, তো কাসুন ছাড়াই মশলা দিয়ে শুধু মাখা হচ্ছে, তো কালারটা একটু ডিসকালার হয়েছে। তো তবে কেউ খারাপ কিছু বলো না কমেন্টে, কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো এখন আমরা সবাই মিলে খাবো। তো চলো এদিকে খাবার আমরা এনজয় করতে থাকি। আর আমরা যেহেতু 6টা মানুষ মিলে খাবো, তো 6টা প্লেট সাজানো কমপ্লিট। আর বেটু এদিকে দেখো খুচিগুলো দিচ্ছিলো, এগুলো দিয়ে খাবো আমরা। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা হবে অন্য ভিডিওতে। তো চলো আমরা মজা করে পেয়ারা মাখা সবাই মিলে খেতে থাকি, আর তোমরা আমার ভিডিও এনজয় করতে থাকো। তো চলো বাই বাই, আবার দেখা।